আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে রাজধানী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছু জানায়নি। শাহজাহান খানকে সকালে আদালতে তোলা হতে পারে। শাহজাহান খান মাদারীপুর ২ আসন থেকে টানা ৮মবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ছিলেন। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেটি কিন্তু আমরা মাত্র জানতে পেরেছি এই কিছুক্ষণ আগে। তাকে কিন্তু ধানমন্ডি থানায় গ্রেফতার দেখানো হয়েছে। ধানমন্ডি থানায় ৭ নম্বর মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে, হত্যা মামলায়। বাদী হচ্ছেন ধানমন্ডির একজন নাগরিক। তিনি বলছেন, তিনি আব্দুল মতিন মামলায় যেটি তিনি বলেছেন যে গেল ২৬ আগস্ট আদাবরে ঠিক বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে ব্যাংক এশিয়ার সামনে তার ছেলে ১৪ বছরের কিশোর মোতালেবকে গুলি করে হত্যা করা হয় আন্দোলনের সময়। ঠিক সেই হত্যা মামলায় কিন্তু শাহজাহান খানকে আসামি করা হয়েছে, সেইটা গ্রেপ্তার দেখানো হয়েছে। আপনি যেমন জানতে চেয়েছেন যে আজ কখন তোলা হবে, আমরা কিছুক্ষণ আগে ডিবি কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা যেমন জানিয়েছেন যে সকালে তোলার কথা থাকলেও এখনও কিন্তু ঠিক নিশ্চিত হয়নি। এখানে সিএমএম কোর্টে যে হাজতখানা রয়েছে সেখানে আমরা খবর নিয়েছি, সেখানেও কিন্তু প্রয়োজনীয় নথিপত্র এখনও পৌঁছায়নি। আমরা ধারণা করছি তিনি যেটি বলেছেন যে আজ হয়তো দুপুরের পরে বা নামাজের পরে তাকে আদালতে তোলা হতে পারে। এবং কিছুক্ষণ আগে মামলার বিস্তারিত জানিয়েছেন এবং তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেটিও বলেছেন। ফলে এই মুহূর্তে বলা যাচ্ছে না যে তাকে কয়দিনের রিমান্ড চাওয়া হবে। আর আপনারা জানেন যে তার বিরুদ্ধে কিন্তু এর আগেও বেশ কিছু অভিযোগ রয়েছে। দুদকে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাকে অবৈধ সম্পদ অর্জন এবং প্রকল্প থেকে টাকা আত্মসাৎ, পাশাপাশি অর্থ পাচার এবং ক্ষমতার অপব্যবহারের এই বিরুদ্ধেও কিন্তু তার দুদক তাকে তলব করেছিল, সেখানেও মামলা রয়েছে। এবং আজকে হত্যা মামলা, এবং আপনারা জানেন ২০১৮ সালের ২৯ জুলাই যে ছাত্র আন্দোলনটি হয়েছিল সেখানেও তাকে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ছিল। ফলে তাকে ঠিক কতদিনের রিমান্ড চাওয়া হবে সে বিষয়ে এখন নিশ্চিত হতে পারেনি এবং ধারণা করছি যে দুপুরের পরে তাকে আদালতে তোলা হবে। এই ছিল আদালত থেকে আমার কাছে সর্বশেষ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।